শীতকালীন সকালে ডাল আর বেগুন ভাজি হলে আর কি লাগে। তো গরম ভাতের সাথে গরম ডাল আর বেগুন ভাজি, এটাতে সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো এই তো বেগুন ভেজে নিচ্ছিলাম আর ছিল ডাল। তো আমার তো এটা হলে আর কিছু লাগেই না। সকালবেলা আসলে প্রতিদিন সকালে উঠে ভাবতে হয় কী রান্না করব কী রান্না করব, এটাই আর কি ভাবতে ভাবতে দিন চলে যায়। তো আজ ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা পড়তেছে, একটু পাতলা ডাল আর বেগুন ভাজি হলে কেমন হয়। তো এটা দিয়ে সকালে খাওয়া দাওয়া সারলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? এই তো দুপুরে রান্না বান্না নিয়ে চলে আসলাম। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করেই আবার দুপুরে চলে আসলাম। তো আমাদের বাজার থেকে আজকে শোল মাছ কিনে আনা হয়েছিল। তো আজকে সেটাই রান্না করব। তো এই তো মাছগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম, আর এইদিকে তোমার করব ধনিয়া পাতা বাটা। তো নতুন একটা খাবার, আজকে ধনিয়া পাতা বাটবো চিংড়ি মাছ দিয়ে। তো এটা কিন্তু আমার কাছে খুব ফেভারিট একটা জিনিস, ধনিয়া পাতা। তো আমি কিন্তু সব কিছুতে ধনিয়া পাতাটা ব্যবহার করি। আর এদিকে রান্না করব লাউ দিয়ে আর শোল মাছ দিয়ে, পাতলা ঝোল হবে অবশ্যই। তো এই তো আমি লাউগুলো কেটে নিচ্ছিলাম। তো এক এক করে সবগুলো তরকারি আর কি কেটে নিচ্ছিলাম। তো এমনিতে সেদিন আসতে একটু দেরি হয়ে গেছিলো, দুপুরে রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গেছিলো। তো সকালে রান্নাবান্না কমপ্লিট করে আসতে আসতে দেরি হয়ে যায়। তো ধনিয়া পাতাটা কিন্তু সবাই পছন্দ করো জানি, তো আমারও কিন্তু অনেক ভালো লাগে। তো ভাবলাম আজকে চিংড়ি মাছ যখন আছে তখন ধনিয়া পাতা বাটলেই হয়, অনেক দিন খাওয়া হয় না। তো এই তো আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম, মাছে লবণ হলুদ দিয়ে দিচ্ছিলাম। আর এগুলো তরকারিও কেটে রাখা হয়ে গেছিলো। তো এই তো সব কিছু ধুয়ে বেছে সব কিছু আর কি রেডি করে রাখছি। তো এবার আমি রান্না করব। আর এদিকে আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে রাখছিলাম। তো ভাবলাম মাছটা লবণ হলুদ মাখানো থাক, আর এইদিকে আমি ধনিয়া পাতাটা বাটার জন্য সবগুলো ভেজে নিই। তো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে উঠায় রাখবো। তো অনেকে এটাকে ভর্তা বলে, তো ধনিয়া পাতা ভর্তা আর কি। তো অনেকে আবার বলে যে ধনিয়া পাতা বাটা, আবার অনেকে ভর্তা, তো যে যাই বলে আর কি। তো এই তো তার জন্য আমি একে একে সব ভেজে নিচ্ছিলাম। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। তো সব কিছু একসাথে ভেজে তারপরে আমি এই তো আমার ভাজা হয়ে গেছিলো। তো এগুলো আমি এখন বাটার জন্য মিক্সিতে দিয়ে দেব। তো এই যে আমি যেহেতু, তোমরা যারা শিলে বাটো তো তারা শিলে বেটে নিতে পারবা। তো আমি ব্লেন্ডার করব আর কি। তো আসলে শিলে বাটলে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। তো আমার কাছে কিন্তু ভালো লাগে শিলে বাটাটা, মানে তোমার কচুরি পাতা হোক, তারপরে যে কোনো কিছু ভর্তা খাইতে গেলে শিলে বাটলে ওইটাই যেন বেশি মজা লাগে। তো যাই হোক, আমি ব্লেন্ডারে বেটে নেব। তো শিলে বাটার মতো অত টাইম আমার কাছে ছিল না, এই জন্য আমি ব্লেন্ডার করে নিচ্ছিলাম। তো ওইদিকে সব কিছু রেডি করে ব্লেন্ডার করে এদিকে মাছটা ভাজতে চলে এসেছিলাম। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছিলো, আর আমি জিরা সোমবারা দিয়ে উঠায় রাখছিলাম, আর ওই তেলে লাউগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এই যে আমি লাউগুলো এবার একটু ভালো করে লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিব। তো আমি আজকে কোনো মশলা কিন্তু এখানে দিব না, আসলে এই কদিন কিন্তু পাতলা ঝোলই খাবো। তো আর এদিকে আমি এটা বেটেও নিয়েছি, দেখো কি সুন্দর বাটা হয়েছে ব্লেন্ডারে, একেবারে ফিনিশ হয়ে গেছে। তো গন্ধটাও কিন্তু অনেক সুন্দর বেরোচ্ছিল চিংড়ি মাছ দিয়া। তো এই যে আমি লাউগুলো ভেজে নিচ্ছিলাম। তো লাউগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছিল। তো এবার আমি জল দিয়ে দিব। তো এই তো আমি জল দিয়ে দিলাম। তো এবার ফোটার অপেক্ষা। তো একটু হালকা গরম হলেই আমি মাছগুলো দিয়ে দিই। তো শোল মাছগুলো দিয়ে দিয়েছিলাম হালকা গরম হলে। আসলে শোল মাছের পাতলা ঝোল কিন্তু লাউ দিয়ে খারাপ লাগে না, যারা খেয়েছো তারা জানো যে লাউ দিয়ে শোল মাছ দিয়ে কিন্তু অনেক মজা লাগে খেতে। আর যেহেতু আমি পাতলা ঝোলই করছিলাম, কারণ আমার মেয়ে বেশি মশলাপাতির ঝোল খাইতে পারে না, বেশি ঝাল মশলাপাতি এগুলো খাইতে পারে না। তো যার জন্য আমি সবসময় চেষ্টা করি ওর জন্য পাতলা করেই রান্নার। তো এই তো আমার ঝোলটা প্রায় হয়েছিল, আমি হওয়ার আগে একটু জিরা গুঁড়া দিচ্ছিলাম, ভাজা যে জিরা গুঁড়াটা ওইটা। আর এটা হচ্ছে তোমার জিরা তেল কেটে যেটা উঠে রাখছিলাম ওইটাই আর কি একটু দিয়ে দিলাম।
তো এই তো আমার শোল মাছটা রেডি রান্না। তো এই যে দেখো, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এবার এই যে ধনিয়া পাতাগুলো বেটে রাখছিলাম সেইগুলো আর কি তেলে দিব। তো ভালো করে কিন্তু একটু নাড়তে চাড়তে হবে, তা নাহলে কিন্তু তল থেকে লেগে যাবে, পুড়ে যাবে, আর গন্ধ হবে, খাওয়া যাবে না। যার জন্য ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই দেখো, আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো এই তো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে তোমার শোল মাছ দিয়ে লাউ দিয়ে। টাটা।